হচ্ছে কাজু আর পেঁয়াজ, এটা হচ্ছে আমি একটু সিদ্ধ করে নিলাম হালকা। এবার এটা ব্লেন্ড করব। রান্না করব হচ্ছে এই যে পাঙ্গাস মাছ, নদীর পাঙ্গাস। তো আমি চুলাটা ধরিয়ে দিই, আর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে এই যে পেঁয়াজ আর কাজু ব্লেন্ড করে নিয়ে আসলাম। এটা দিয়ে দিব হলুদ, মরিচের গুঁড়া। যেহেতু পাঙ্গাস মাছ তৈলাক্ত মাছ, আমি অল্প একটু তেল দিয়ে দেবো, সরিষার তেল। তেল ছাড়াও করা যায়, এটাতে তেল না দিলেও সমস্যা হয় না, মাঝে মাঝে তেল ছাড়াই করে নিই। এটা একটু কষিয়ে নিই মশলাটা। দিয়ে দিচ্ছি একটু লবণ, আর একটু লবণ লাগবে, আবার বেশি না হয়ে যায়। মশলাটা কষানো মোটামুটি হয়ে গেছে, মাছ দিয়ে দিচ্ছি। এটা একদম নদীর অনেক বড় পাঙ্গাস ছিল, এবং এই পাঙ্গাস মাছে কিন্তু আমিষের পরিমাণ অনেক বেশি, আর এর তেলটা হার্টের জন্য অনেক ভালো। ওমেগা 3-তে ভরপুর, যেহেতু নদীর পাঙ্গাস। এবং এটা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য কিন্তু খুবই ভালো। একটু ঢেকে দিই, আর চেষ্টা করতে হবে মাছটা খুবই অল্প আছে রান্না করার। মাছটা উল্টে দিলাম, এবার সামান্য একটু পানি দিয়ে দিই। এটা অল্প আঁচেই করতে হবে, বেশি আঁচে করলে মাছের গুণাগুণ নষ্ট হবে, আর এটা লেগে পড়বে। এটা হচ্ছে ধুন্দুল, এবং একদম প্রাকৃতিক উপায়ে আর কি এটা চাষ করা, বাড়ির পাশে যে হয় সেরকম। মানে খুবই দেখতে বেশি সুন্দর ছিল না, পোকাও ছিল। এটা কিন্তু অনেক ভালো আর কি আমাদের শরীরের জন্য। আর গরমের দিনে ধুন্দুল তো খুবই উপকারী একটা তরকারি। আচ্ছা, এটা দিয়ে দিলাম। এবং ধুন্দুলের তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি স্বাদ হয়। এবার এটা হতে থাক, একবার নাড়াচাড়া করে দিই। ঝিঙ্গা থেকেও কিন্তু অনেকটা পানি বের হয়ে যাবে। দেখেন কি অবস্থা, কত পানি বের হয়ে গেছে। অল্প একটু পানি দিলাম, কিন্তু এতগুলা আসলে পানিটা না দিলেই মনে হয় ভালো হতো। ঝিঙ্গা থেকে যেটা বের হয়েছে সেটাতেই হয়ে যেত। আর একটু হবে, তারপর আমি বন্ধ করব। রান্না শেষ, চুলাটা বন্ধ করে দিই। এবার দেব একটুখানি ধনে জিরার গুঁড়ো, এটা ভাজা ধনে জিরার গুঁড়ো একটু ছিটিয়ে দিই, অল্পই দেব। পাঙ্গাস মাছ যেহেতু দামি মাছ, আমি চেষ্টা করি এটা স্বাদের থেকেও যেন গুণগত মানটা বেশি থাকে, আর এটা টেস্টিও হয়। খেতেও কিন্তু এভাবে রান্না করলে ভালো হয়, আপনারা দেখতে পারেন ট্রাই করে। ব্যাস, আমার পাঙ্গাস মাছ রান্না শেষ।